বাইরে ভাই আজকাল মানুষের বিশ্বাস করাটা যেন কঠিন হয়ে পড়তেছে। যারাই ভালো লেগে একটু ফলো করি, কয়েকদিন পর দেখি একটা উল্টাপাল্টা কাজ করে সমালোচনার মধ্যে আইসা পড়ে। বলতাছিলাম মঞ্জুর আল মতিন সাহেবের কথা, তিনি কোটা আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের যেভাবে সাহায্য করছে ওইটা আপনাদের কি বলবো, আপনারা আমার থেকে ভালো জানেন। তিনি কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে থাকলেও বিভিন্ন আইনি সহায়তা করেছেন এই মঞ্জুর আল মতিন সাহেব। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই, কিন্তু হঠাৎ করে তিনি ফেসবুকে একটা পোস্ট করছিলেন, আর ওই পোস্টার নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়। তিনি হঠাৎ করে এমন কি পোস্ট করছিলেন যার কারণে ফেসবুকে তাকে নিয়ে এত সমালোচনা। মূলত তিনি ফেসবুক পোস্টে লিখছেন, জুলাইয়ের অভ্যুত্থানের লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে, লড়াইটা ট্যাগিং এর বিরুদ্ধে। এই লড়াই যারা নেমেছিলেন এবং এখনো লড়াই করে চলেছেন তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে। এই লড়াইয়ে যখন কল্পনা চাকমার নাম উঠে এসেছে তখন আদিবাসীদের ওপর চলা দীর্ঘদিনে অত্যাচারের প্রতিবাদের প্রশ্নেও দেশে মানুষের কোনো বিভেদ ছিল না। কেউ বলেনি তাদের অধিকার দিলেই দেশ আলাদা হয়ে যাবে। আজকে অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে এই ধর্মের বিশ্বাসের মধ্যে ভিন্নতা। এছাড়া তিনি এইগুলো ব্যাখ্যার মাঝখান দিয়া কোরআন শরীফের টেনে আনছে, আর এই পোস্টটা নিয়ে মূলত ফেসবুকে সমালোচনার জোর তুলছে। মঞ্জুর আল মতিনের এই পোস্টটা দেখে অনেকে বলতাছে মঞ্জুর আল মতিন আমাদের দেশে গর্ব না কলঙ্ক। একজন ওই সমর্থনকারী কখনো ধর্মপ্রাণ বাংলাদেশে গর্ব হতে পারে না। ইসলাম বিদ্বেষী ও অযৌক্তিক মনোভাব তাকে হিরো থেকে আজ জিরো বানিয়েছে। এছাড়া অনেকে আরো মন্তব্য করছে মঞ্জুর আল মতিনের এই পোস্টটা নিয়ে। মঞ্জুর আল মতিন সাহেবের এই পোস্টটা নিয়ে এখন আমি কিছু বলি। মতিন সাহেবের এই পোস্টটা করা একটুও ঠিক হয়ে নেই। তার উপর দিয়ে তিনি একজন আইনজীবী হয়ে এইসব কথা কেমনে উল্লেখ করেন, যেখানে বাংলাদেশের সংবিধানে লেখা আছে এইসব সমর্থনকারীদের নিষেধাজ্ঞায় রয়েছে। আর মঞ্জুর আল মতিন সাহেব একজন আইনজীবী হয়েও তাও ওইসব সমর্থনকারীদের নিয়ে কথা উল্লেখ করেন। তিনি এটা তো কথা বলছেনই, এর উপর দিয়ে তিনি কোরআন শরীফ নিয়ে টান দিয়ে আবার কথা বলছেন। এটা মোটেও করা ঠিক হয় না ভাই। বিশ্বাস করেন এই মানুষটার মোটেও কেউ চিনত না। কোটা আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশে থাকার কারণে সবাই তাকে চিনেছে, যার কারণে এই পোস্টটা করার আগে তিনি শ্রদ্ধা ও হিউজ রিসপেক্টের একটা মানুষ ছিল। আর এই পোস্টটা করার মাধ্যমে বুঝতে পারলাম একটা মানুষ শূন্য হইতে হিরো হইতে কতটা সময় লাগে, আর তার তো কম সময় লাগে তিনি যে কার্যক্রমের মাধ্যমে হিরো থেকে জিরো নামতে। বর্তমানে তিনি ফেসবুকে এই পোস্টটা করার কারণে তার পার্সোনাল লাইফ নিয়ে এখন কথা বলা শুরু হচ্ছে। অবশেষে একটা কথাই বলি, তিনি একজন আইনজীবী হয়ে এছাড়া তাকে অনেকে শ্রদ্ধা এবং রিসপেক্ট করত, কিন্তু সেই হিসেবে তিনি এই কাজটা করবেন কেউ কল্পনাও করতে পারেনি। যাই হোক, মঞ্জুর আল মতিন সাহেবের পোস্টটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।